জন্য 8 লিখব। তাহলে 5 এবং 8, 8 এবং 5 যোগ করলে হয় 13। এটা f1 প্লাস f2 ইকুয়াল হচ্ছে আমাদের 13। এইটা খ অংশে কি বলেছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। লক্ষ্য করো চট্টগ্রাম বোর্ডের এই অঙ্কটি একটু ব্যতিক্রম। তো আমরা এখানে 46 থেকে 50 এই অংশটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এখানে খ নম্বর অংশে। এটা হচ্ছে আমাদের খ, এটাকে আমরা এদিকে একটু নিয়ে নিই। এখন শ্রেণীব্যক্তির গড়টা আমরা উদ্দীপক থেকে নিয়ে নেব, প্রশ্ন থেকে নিয়ে নেব, এবং গণসংখ্যার গড়টা আমরা এখানে প্রশ্ন থেকে নিয়ে নেব। তার আগে বলে রাখি, এইরকম টাইপের যে অঙ্কগুলো সারণী থেকে যদি কোনো আমাদেরকে গড় নির্ণয় করতে বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাহলে কিন্তু আমাদের এরকম 5টা গড় লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের মোট টোটাল 5টা গড় লাগবে। তাহলে আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যক্তির গড়টা পেয়ে যাব, প্রশ্ন থেকে গণসংখ্যার গড়টা আমরা পেয়ে যাব। আমাদেরকে এই 3টা মান বের করতে হবে। কিভাবে করব? শ্রেণীর মধ্যমানের মান কিভাবে করব? ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। 50 এবং 46কে যোগ করলে 96 হয়। এটাকে 2 দ্বারা ভাগ করলে সূত্র মাফিক, মধ্যমানের সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে 48। এবং 55 প্লাস 51 এই দুইটাকে যোগ করলে 55 প্লাস 51 এই দুইটাকে যোগ করলে 106। এটাকেও সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে হয় 53। কেননা শ্রেণীর মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এরপরে হচ্ছে 60 প্লাস 56 হয় 116। তো এখানে 116কে 2 দ্বারা সূত্র মাফিক ভাগ করলে হয় 58। এভাবে করে আমরা বাকি কাজগুলো করে ফেলবো। তাহলে আমাদের এই গড়ের মানগুলো আমরা পেয়ে যাব, শ্রেণীর মধ্যমানের মানগুলো আমরা পেয়ে যাব। এখন আসো দাব বিচ্যুতির গড়ের জন্য আগে আমাদেরকে এর মানটা বের করতে হবে। এখানে যে এর মানটা রয়েছে এটা আমরা কিভাবে বের করব? লক্ষ্য করো আমাদের এখানে গণসংখ্যার যে গড়টা রয়েছে, গণসংখ্যার যে গড়টা রয়েছে এখানে হচ্ছে 80। 80কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 40। তাহলে 40টা আমাদের কোথায় গিয়ে হয়? এখানে লক্ষ্য করো 8 আর 13 8 আর 13 কত হয়? 21। 21 এবং 15 কত হয়? 21 আর 10 হচ্ছে 31, 5 হচ্ছে 36। তাহলে এখানেও কিন্তু আমাদের 40 আসেনি, কিন্তু এই গড়ে গিয়ে আসবে, এই গড় পর্যন্ত আসবে 40। এই কারণেই কিন্তু আমাদের এখানে এই গড়ে 40